আল্লাহ নবী নূর নবী দয়া নবী জানান, এ দুনিয়া মানুষের আগা আমি রাসূলুল্লাহ 12 তারিখ সন্ধ্যা শুভেচ্ছা থেকে সময় দুনিয়া জমিনে এসেছিলাম। রাত আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমার ভাগে আপনার হাবিবকে পাঠান। দিন আল্লাহ পাকের কাছে বলেন, ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিবকে দিনের ভাগেতে পাঠান। আমার আল্লাহ পাক রাত দিন উভয়ের সুখে কবুল করে নিয়ে উভয়ের খুশি করার জন্য রাতের কিছু অংশ দিনের কিছু অংশ আল্লাহ পাক আমার নবী পাককে শুভেচ্ছা থেকে সময় দুনিয়ায় পাঠিয়েছে। আজ আমরা হাজার হাজার মানুষ ভাঙড় সাতুলিয়া এলাকাতে এখানে একটা মাহফিল তৈরি করেছি। আল্লাহ নবীর মাওলুদ শরীফের মাহফিল, অর্থাৎ নবী পাক এসেছে সেই উদ্দেশ্য করে মাসে খুশির মাহফিল করেছে। এই মাহফিল করলে কি ফায়দাটা পাবে সেটা একটু শুনে। وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী প্রথম সাহাবী, আল্লাহ নবীর শ্বশুর, আল্লাহ নবীর খতম খলিফা, তিনি জানিয়ে দিয়েছে বিশ্বের মানুষ শোনো, আমার নবী পাকের মাওলুদ শরীফ যারা বানাবে, আমার নবী পাকের আগমনের ছোটবেলার কথার আলোচনা যারা করবে, আমার নবীর শিশু জিন্দেগি যারা আলোচনা করবে, ওই আলোচনার মাহফিল যারা বানাবে, ওই মাহফিলে যারা 1 দিরহাম দান করবে, আমি আবু বকর জানিয়ে দিলাম কানা রাফিকি ফিল জান্নাহ, ওই দাতারা আল্লাহ পাকের জান্নাতে আমি আবু বকর আমার বন্ধু হয়ে থাকবে। আরো জোরে বলুন সুবহান। কি নেতা আমরা পেয়েছি, কি শাহিনশাহ আমরা পেয়েছি, যার মাওলুদ বানালে, মাওলুদ শরীফের মাহফিল বানালে, ওই মাহফিলে 1 দিরহাম দান করলে হযরত সিদ্দিক আকবরের জান্নাতি বন্ধু হওয়া যায়। কত বড় মাকাম আমার রাসূলের। আজকে সেই নবীর মাহফিলে আমরা এসে জড়ো হয়েছি হাজারো মানুষ। আলহামদুলিল্লাহ, আজকের এই আশাকে আল্লাহ কবুল করে নেন, এই জনসমুদ্রকে আল্লাহ কবুল করে নেন, আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ আজকে মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতে যাবার উপযুক্ত আল্লাহ বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও ভাঙড় এলাকার মানুষেরা, ও সাতুলি এলাকার আব্বা জানেরা, আম্মা জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, বোনেরা, শুনে রেখো গো, আল্লাহ আমার নবীকে কি নিয়ামত গুলো জানো। এই মাসে 12 তারিখে সোমবার শুভেচ্ছা থেকে সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী এসেছিল। আমার নবী পাকের আম্মা জান হযরত আমিনা বলে, আমার গর্ভে যখন আমার মুস্তাফা ছিল, একদিন দুপুরে আমি ঘুমিয়েছিলাম, আমি খবে দেখতে লাগলাম আমার ঘরে একটা সুন্দর যুবক ঢুকেছে। আমি যুবকটাকে দেখে ঘাবড়ে গেলাম, আমার ঘুমটা ভেঙে গেল। আমি খবে যাকে দেখেছিলাম তাকে আমি দেখতে পেলাম। আমার ঘাবড়ানো দেখে ওই যুবকটা আমাকে ডাক দিয়ে বলেছিল, হে মা মিনা, আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোনো পুরুষ নই মা, আমি তো আপনাকে খুশি সংবাদ দিতে এসেছি মা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল। এ মুমিনা, আপনি কি জানেন মা, আপনার গর্ভে সন্তান রয়েছে, ওই সন্তানটা কে জানেন মা? আম্মা আমিনা বলেন, তা তো আমি জানি না। ওই সময় বলেছিলেন জিবরিল, মা আমিনা রে,
আপনার গর্ভে যে সন্তান আছে ওটা অন্য কেউ নাই, ওটা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবীদের নবী, নেতাদের নেতা, শাহিনশাদের শাহিনশাহ, দোনোজানের সুলতান আমিনা আপনার গর্ভে আল্লাহ পাকের দোস্ত রয়েছে। দুনিয়ায় যখন কোন সন্তান হয় তার নাম দাদু দাদি নানা নানিরা রাখে। মা আমিনা আপনার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, কেননা যখন জমিন ছিল না, আসমান ছিল না, চাঁদ সূর্য কিছু ছিল না, এই মা আমিনা রে আল্লাহ পাক তোমার বাচ্চার নাম আরশে আজিমের উপরে লিখে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শুনবেন আমার নেতার কথা? আমার নেতার কথা শুনবে না? বলো না, এমন নেতা দুনিয়ায় দ্বিতীয় আছে? বলো বলো বলো। তাহলে অনুসরণ তুমি কাকে করবে? এই নেতাকে না চোরেদেরকে? এই নেতাকে অনুসরণ করো। হায় হায় কুরবান যাক, কি সুন্দর নেতা দেখুন, যার আসার আগে জিবরিল এসে ভবিষ্যৎবাণী ঘোষণা করে দিয়ে যাচ্ছে। আমিনা সাইয়্যিদুল মুরসালিন আছে, আল্লাহর দোস্ত আছে, যার নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। জোরে বলুন সুবহান। আম্মা জান আমিনা বলছেন, আমার নবী পাকের আম্মা জান বলছেন, এ যুবকেরা আমার নবী পাকের আম্মা জান বলেন, আমার বাচ্চার এই খুশি খবরটা পেয়ে আমি আমিনার রাত যাই বড় খুশিতে খুশিতে, আমি আমিনার দিন কাটে বড় খুশিতে খুশিতে, আমি আমিনার দিন রাত গুলো কাটতে 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 যখন আমার সময়টা হয়ে এসেছে দুনিয়ায় আমার বাচ্চা তাসরিফ আনার সময়, আমি আমিনা কিন্তু এবারে একটু চিন্তিত হয়ে গেলাম, কেননা অন্য অন্য নারীদের দুনিয়া জমিনের সন্তান হবার সময় অন্য নারীদের হেল্প লাগে, প্রয়োজন লাগে, আমি আমিনা একা ঘরের মধ্যে রয়েছে, আমি আমিনা একটু চিন্তিত হতে লাগলাম। হঠাৎ করে দেখতে লাগলাম আমি আমিনা ঘরের মধ্যে সুন্দরী সুন্দরী কয়েকজন নারী চলে এসেছে, যাদের শরীরে নূর চমকাচ্ছে, এত সুন্দরী দেখতে। আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমি আমিনা তাদেরকে বলতে লাগলাম, মারে তোরা কারা, এত সুন্দর তোদেরকে দেখতে, কখনো তো আমি তোদেরকে দেখিনি, জমিনে কি এত সুন্দর নারী আছে? ওই সময় নারীরা বলেছিল, এ আমিনা আমরা দুনিয়ার কোন নারী নয়, মা সাইয়্যিদুল মুরসালিন আসবে, রাহমাতাল লিল আলামিন আসবে, দয়ার নবীর মায়ের সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হুর। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। বাপ দিলে প্রেম রাখো নবীর, দিলে নবীর প্রেম রাখো, একটু সুযোগ রাখো, একটু। আমার কথা শুনছেন তো? একটু সুযোগ রাখো। ঈমানটা যদি থাকে, আমার মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মাকাম দিয়েছে, এত মাকাম দিয়েছে, এতগুলো ক্যামেরার সামনে, এত হাজারো মানুষের নজরের সামনে বলে যাচ্ছি, যদি ঈমান বাঁচাতে পারো, আমার আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে, এত মর্তবা দিয়েছে, এত মাকাম দিয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর তাফসীর পড়ে দেখো, কিয়ামতের দিনে মুস্তাফা যাকে যাকে ইশারা করবে আল্লাহ তাকে তাকেই জান্নাতি করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর
নবী নবী দুনিয়া জমিনে আসবে। আম্মা জান বলতে লেগেছে ওই দিনেতে আমি বড় রাতটা ঘুমোতে পারলাম না, সারা রাত ধরে জেগে জেগে রয়েছি, কেননা সাইয়্যিদুল মুরসালিন আসবে, না জানি আমার বাচ্চার কি না কষ্ট হয়। আল্লাহ পাক যাকে দোস্ত বলেছে এই চিন্তায় চিন্তায় সারা রাত ঘুমালাম না, কিন্তু শোবে যাবে সমান সময় এসে গেছে। আমি হঠাৎ করে ঘুমটা পেয়ে গেল, আমার চোখটা বন্ধ হয়ে আসছে, আমি আমেনা ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়লাম আমি আমেনার শরীরটা কিছুক্ষণ পরে একটা ঝাঁকুনি কম্পন হলো, আমি আমেনার চোখটা খুলে গেল, ঘুমটা ভেঙে গেল। আমি আমেনা তাকিয়ে দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়েছে, শুধু আলো নয় সামনে যে প্রাসাদ পর্যন্ত আলো হয়েছে। আমি আমিনা তা দেখতে পাচ্ছি, খাশাসুল কুবরায় লেখা আছে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এ নবীর গোলামেরা, আমার আব্বা মায়েরা বোনেরা, কি নেতা আমরা পেয়েছি, এই নেতা থেকে সরাবার জন্য দুনিয়া জমিনে অনেক পরিকল্পনা হচ্ছে। একদল প্রকাশ্য পরিকল্পনা করছে, আর একদল মুসলমান সেজে আমাদের ঘরে নবী থেকে সরাতে লেগেছে। তাই বলে দিয়ে যায় বাপ মা ভাই বোন আব্বাসকে যদি ভালো না লাগে ছেড়ে দাও, নবীকে ছেড়ো না, নবীকে ছেড়ো না, নবীকে মজবুত করে ধরো, নবীকে পেয়ার করো। কি নবী আল্লাহ দিল। আম্মা আমিনা বলতে লেগেছে আমি এই নূর কোথা থেকে আসে, আমি আমিনা তাকিয়ে দেখলাম আমার যিনি আসার কথা ছিলেন ওই রহমতের নবী এসে গেছে। আমার ডান দিকে শোয়ানো আছে যিনি সেজদায় পড়ে গিয়ে আহাদ 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 বলে, আল্লাহ 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 বলে, যার পুরো শরীর থেকে নূর 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 আলো বেরোতেছে। আমি আমিনা আরো অবাক হয়ে গেলাম। দুনিয়ায় যখন কোন মায়ের সন্তান হয় সে আমার মা হোক তোমাদের মা হোক, আর পৃথিবীর যিনি দাদা রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট তিনার মা হোক, বা আমার দেশে যত নেতা গাদা মাতব্বর রয়েছে সবার মা হোক, সবার কাছে একটাই কথা পাওয়া যাবে, আমার বাচ্চা যখন এসেছিল রক্তাক্ত হয়েছিলাম, আমার বাচ্চা যখন এসেছিল আমি নাপাকি হয়ে গিয়েছিলাম, আমার বাচ্চা যখন এসেছিল বাচ্চা শরীরে রক্ত লেগেছিল, বাচ্চা নাপাকি হয়েছিল। এই মুস্তাফার প্রেমিক শোনো, আমার আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা মুহাম্মদ এসেছে, না তার শরীরে রক্ত ছিল, না নাপাকি ছিল, না আমি নাপাক হয়েছি, না আমার রক্ত বাইরেছে। আমি অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা হলো নাপাকিও হলাম না, রক্তাক্ত হলাম না, আমার বাচ্চার গায়েও কোনো নাপাকি লেগে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বড় ভাই জানুর পীর কেবলা, জোরে বড় ভাই জানুর পীর কেবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। বাপ এই তাকবীর বেশি করে দেবেন, এই তাকবীর বেশি করে দেবেন, কারণ আমাদের শুরুতেও তাকবীর, বিদায়েতেও তাকবীর, ঠিক না বেঠিক গো? আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের কানে কি করেছিল, আজান দিয়েছিল তো নাকি? কি গো বলবেন তো? আজান দিয়েছিল তো নাকি? আপনাদের দেয়নি? সবার দিয়েছে, আমার সব ভাইদের কানে আজান দিয়েছে। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন এসেছে আজান, যখন যাব জানাজায় কি বলে? আল্লাহু আকবার বলেন না, বলেন না? নারে তাকবীর তো আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বললে না বালা মুসিবত কাটে। শুনছেন? আল্লাহু আকবার বললে কি হয়? বালা মুসিবত কাটে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, পাখাটা হালকা করে ঘোরাতে হবে, পাখাটা ঘোরা হালকা, ঠিক আছে বাস, तमाम खान दिलों का
हुजूर जानते हैं तमाम दिलों का बारोज महशर सफाद करेंगे चुन चुन कर बारोज महशर सफाद करेंगे चुन चुन कर हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। आहा প্রত্যেকটা গোলাম হার একটা একটা গোলামের চেহারা নবী জানে না আল্লাহর কাছে আব্বাস সিদ্দিকী আগে নয়, কোন পীর সাহেব পীরজাদা বক্তা সাহেব মলি সাহেব আগে নয়, আল্লাহর কাছে তার দোস্ত পিয়ারা নবী আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে বললাম কিয়ামতের দিন আমার নবী শাফাআত করবে, একজন 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 করে বেছে বেছে কাঁধে ঘরে হার গোলাম কি চেহারা হুজুর জানতে हैं। নবী গোলামদের চেহারা জানে না আল্লাহ নবীকে আম্মা জানা আয়েশা বলেছিলেন। এই বিষয়টা একটু বলে দিই, গোলামের চেহারা নবী জানে কি জানে না একটু বলে দিই। এ যুবকেরা, আম্মা জানা আয়েশা আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে দুনিয়া শেষ দিন পর্যন্ত কোটি 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 মানুষ আসছে, কোটি কোটি মানুষ চলে যাচ্ছে, সবাই ময়দানে মাস হয়ে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের মধ্যে থেকে আপনি আপনার ঈমানদার মুমিন মুমিনাগুলোকে কি করে চিনবে? তাদের যে আপনি শাফাআত করবেন বলছে, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে কি করে চিনবে? আল্লাহ নবী জানিয়েছিল, আয়েশা রে, এমন করে হাজার হাজার ঘোড়ার বিচকানে তোমার যদি লাল ঘোড়াটা থাকে তুমি তাকে চিনতে কি পারবে না? আম্মা জানা আয়েশা বলেছিলেন, জি ইয়া রাসূলুল্লাহ চিনতে পারবো। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার আয়েশা শুনে রেখে দাও, আমার উম্মতিদের মধ্যে যারা মুমিন মুমিনা হবে কিয়ামতের দিনে তাদের উজুর অঙ্গগুলো এই চেহারাগুলো নূর আলো চমকাতে থাকবে। আমি নবী পাক তাদেরকে ওই আলো চমকানো দেখে বুঝে গিয়ে তাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। আজ আমি এসেছি, কাল আজকে আপনি এসেছেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যুবক ভাবো, তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, গরিবকে সাহায্য করার জন্য, অসহায়কে আশ্রয় দিবার জন্য। এগুলো ধর্ম না ধর্ম নয়? একটু বলুন। নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য। আরে নামাজের কথা নবী পরে বলেছে, আগে বলেছে গরিব ক্ষুধার্তকে খাওয়ার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাসে এসেছিলেন, নবী আমার দুনিয়া জমিনে এসে আমাদের ঘরে তো এটাই শিক্ষা দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ, তিনি তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, তোমরা তিনার দাসত্ব করবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দাসত্বটা কি? নবী আমার বললে, আমি যা করছি তোমরা তা করবে, আমি যা নিষেধ করছি তোমরা তা ছাড়বে। আল্লাহ নবী নামাজ পড়েছে, আমরাও পড়বো। আল্লাহ নবী রোজা রেখেছে, আমরাও রাখবো। আল্লাহ নবী হজ করেছে, আমরাও করব। আল্লাহ নবী যাকাত দিতে বলেছে, আমরা দেব। আল্লাহ নবী দান করেছে, আমরাও করব। আল্লাহ নবী মানুষকে ভালোবেসেছে, আমরাও ভালোবাসবো। আল্লাহ নবী অন্য ধর্মের মানুষকেও ভালোবেসেছে, ইতিহাসের পাতা সাক্ষী দেয়। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী রাস্তা থেকে এমন মানুষকে তুলে নিয়ে গেছে, নিজের ঘরে নিয়ে যে সেবা করেছে, যাদের ঘরেতে, যাদের গলাতে তিনটে লাত উজ্জা খবর নামক তিনটে দেবতার মূর্তির ফটো ছিল, তাকেও নবী তুলে নিয়ে গেছে, নিয়ে যে তার সেবা করেছে। কিন্তু সেটা নিজের ধর্মকে বিসর্জন দিয়ে নয়, মানুষ হিসাবে মানুষের সেবা করা, এটাই তো মানব বন্ধন বলা হয়।
আল্লাহ নবী এমন করে জীব জন্তুদেরকেও পছন্দ করেছে, তাদেরকেও সেবা করেছে, ভালোবেসেছে, আমরাও ভালোবাসবো। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এমন করে নাই প্রতিষ্ঠিত করেছে, আমরাও করব। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এই জমিনের উপরে বলেছে, বাবারা তোমরা শুনে রেখে দাও, অর্থনীতি আমি নবীকে দেখে এসেছো। এই মদিনার জমিন যেখানে পিছিয়ে ছিল, আল্লাহ নবী ওই মদিনাকে অর্থনীতি শিখালো, ব্যবসা নীতি শিখালো। ওই ব্যবসার অর্থনীতি এমন ভাবে শিখালো, পৃথিবীর জমিনে কোন জায়গা আছে গরিব বড় লোক মিলিয়ে আছে, কিন্তু মদিনার জমিনে কেউ গরিব নাই। আল্লাহ সবাইকে ধনী করেছে। শুধু ধনী নয়, ধনী হওয়ার পরও নিজেদেরকে কখনো অহংকারী মনে করে না। মাটির মানুষ যে বলে, ওই মাটির মানুষ বানিয়ে সবাই পৃথিবীর মানুষের জন্য দুয়া ও সেবার হাত বাড়ায়। এ যুবকেরা, তাই নবী আমার অর্থনীতি শিখিয়েছে, পারিবারিক নীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, নবী আমার রাজনীতিও শিখিয়েছে। এ যুবক, নবীর জিন্দেগিটা আমাদের জন্য মডেল। কেননা যিনি আমাদেরকে জান দিয়েছে, যিনি আমাদেরকে চোখ দিয়েছে, যিনি আমাদেরকে কান দিয়েছে, যিনি আমাদেরকে হাত দিয়েছে, যিনি আমাদেরকে পা দিয়েছে, সেই আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বিশ্বের মানুষ, তোমাদের জন্য মুহাম্মদ রাসূলকে আমি আল্লাহ মডেল করে পাঠিয়েছি। তোমরা আমার নবীকে ফলো করো, আমার নবীর দেখে দেখে নামাজ পড়ো, আমার নবীর দেখে দেখে রোজা রাখো, আমার নবীকে দেখে দেখে হজ করো, আমার নবীকে দেখে দেখে যেভাবে যাকাত দিতে বলেছে দাও, আমার নবী যেভাবে কন্যার বিয়ে দিয়েছে তোমরা দাও, আমার নবী যেভাবে মানুষের সঙ্গে মিশেছে তোমরা মেশো, আমার নবী যেভাবে মানব বন্ধন করেছে তোমরা করো, আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তোমরা করো, আমার নবী যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছে করো। নবীকে ছেড়ে দিয়ে অন্য কোন ধর্মের বিসর্জনে গিয়ে মাথায় টুপি দিয়ে নিজেকে বেঈমান কাফের বানাবেন না। কেননা দুনিয়া তোমাকে জাহান্নামে তো ঠেলে দিচ্ছে। এই দুনিয়ার জমিনে তোমার সঙ্গে কখনো সন্ত্রাসীরা লড়াই করে পারবে না। তাই সন্ত্রাসীরা চিন্তা করে দেখে নিয়েছে, কেন পারি না। তারা দেখে নিয়েছে মুসলমানদের মধ্যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার কাছে আমরা হেরে যাই। কি পাওয়ার? আল্লাহ নবীর প্রেম আর আদবের পাওয়ার, যাকে শরীয়তের ভাষায় ঈমান বলা হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। কি পাওয়ার? ঈমান, ঈমানের পাওয়ার। ঈমানের পাওয়ারটা শেষ হবে কোথায় গেলে? যে সব কাজ করলে ঈমান চলে যায় সেখানে গেলে তো নাকি? তাই দুনিয়া চাই তোমাকে বেঈমান বানাবে, তোমাকে রাসূলের আদব থেকে, নবীর প্রেম থেকে সরাবে, নবী যে কাজ করলে অপছন্দ করে সে কাজ করাবে, করিয়ে কি করবে? তোমাকে বেঈমান বানাবে। বেঈমান বানালে কি হবে? তুমি তখন দুর্বল হয়ে যাবে। তুমি দুর্বল হয়ে গেলে প্রকাশ্য দুশমনরা তোমাদেরকে যখন হত্যা করতে আসবে, তখন তোমরা কামিয়াবি আর হতে পারবে না। আমার কথা বুঝছেন না? বোঝেন না? এই দুনিয়া ইসলাম ও ইসলামের অনুসারীদের দুশমন আছে না নাই? কথা বলুন, আছে না না? প্রকাশ্য দুশমন আমাদের জন্য বেশি ক্ষতিকারক না মুসলিম সেজে যারা আমাদের ঈমান নষ্ট করছে তারা বেশি ক্ষতিকারক? কোনটা? অতএব বুঝার চেষ্টা করে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। বলো না সুবহানাল্লাহ। তোমরা কার কার মদিনাওয়ালার পাগল? কে কে আছো মদিনাওয়ালার পাগল? মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
বলো আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। হাত তুলে তুলে বল আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। মন পাখিরে বলি তোরে উড়ে যাত সেই শহরে। সুবহানাল্লাহ। মন পাখিরে বলি তোরে উড়ে যেত সেই শহরে, যে শহরে গেলে পারে, যে শহরে গেলে পারে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। মুখ ছেড়ে পড়ুন আমি যার প্রেমের পাগল সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। ঘুরি আমি পাগল বেশে, ঘুরি আমি পাগল বেশে মনের প্রিয়া দেখবার আসে। ঘুরি আমি পাগল বেশে মনের প্রিয়া দেখবার আসে। যার সিলাই চিল্লাম খোদা, যার সিলাই চিল্লাম খোদা কেমনে তারে পাই বলো না। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা আর একটু বলবো, যে বিষয়ে আলোচনা হচ্ছে আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আম্মা জানেরা বলতে লেগেছে, আমার মনে পড়ে গেছে একটা কথা। এরে শোনো শোনো যুবক, আমার মনে পড়ে গেছে একটা কথা। আম্মা জান আমিনা হুজুরের গর্ভে যখন আমার নবী পাক ছিলেন, আম্মা আমিনার শরীর থেকে খুশবু বেরোতো। ওই খুশবু এলাকায় ছড়াতে লাগলো, চারিদিক থেকে আওয়াজ আসতে লেগেছে, মহিলাদের মধ্যে কথা হতে লেগেছে। আরে আমিনা কি খুশবু মাকে, এত সুন্দর সেন, এত সুন্দর খুশবু কোথা থেকে আমিনা পাই? এই কানা খুশি হতে 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 একদিন আমিনাকে জিজ্ঞাসা করে, ও মা আমিনা, এই খুশবু তুমি কোথা থেকে পাও? এত সুন্দর খুশবু, এত বড় খুশবু, এত ভালো খুশবু কোথা থেকে তুমি পাও? আম্মা আমিনা বলেন, ওই সময় নিজের থুতু মুবারকটা ফেলে দিল। ফেলে দিবার পরে বলে, দেখো আমার শরীর থেকে শুধু খুশবু নয়, আমার থুতুতেও খুশবু। খুশবুটা আমিনার নয়, খুশবুটা হলো আমিনার পেটে যিনি আছে ওই মুহাম্মদ রাসূলের খুশবু। তাই তো আজও মদিনা শরীফে, মক্কা শরীফে যারা যায় হাজী সাহেব, আজও মক্কা মদিনে যারা যায় হাজী সাহেব, তারা আমার নবীর সেই খুশবু মক্কা মদিনার গলিতে এখনো পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী বাবা দুই ধরনের আছে, বা হাজী আবার দুই ধরনের আছে, জানেন তো নাকি? হ্যাঁ,
যারা ঈমানদার, মুত্তাকি, মুমিন হাজী, নবী প্রেমিক হাজী, তারা খুশবু পায়। আলহামদুলিল্লাহ। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। অহংকার না, শুকরিয়া আদায় করে বলছি আল্লাহ আমাকে এই খুশবু মিলিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আজও যারা হাজী সাহেব যায় এখনো খুশবু পায়। তাই তো কবি কবির ভাষায় বলছে, রাতে भी मदीने की बातें भी मदीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। चलो बोलो नारे तकबीर, अल्लाहु আকবার, नारे तकबीर, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার রাসূলের খুশবু এখনো পাওয়া যাচ্ছে, আপনারা মানেন? এই নবী প্রেমিকরা মানেন? হ্যাঁ, কারণ নবী আমার মদিনাতে সশরীরে এখনো আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সশরীরে মদিনায় এখনো রয়েছে। ফুরফুরা শায়েখ জাবানাল মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক যখন গিয়েছিলেন মদিনা শরীফে, জানেন তো? একটু বলবো দাদা হুজুর এই কথাটা, কারা কারা শুনতে চান হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, সব দাদা হুজুরের কথা শুনবেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। খুশি হলাম আপনাদের হাত দেখে, এটা একটা আলাদা খুশি পেলাম আবার, এটা একটা আলাদা খুশি পেলাম আবার। কেন এই বাংলার মানুষ দাড়ি পেয়েছে, টুপি পেয়েছে, মসজিদ পেয়েছে, মাদ্রাসা পেয়েছে, দিন পেয়েছে, শরিয়াত পেয়েছে, অবশ্যই ইতিহাস বলছে শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরার বীর ওসিলায় পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার মক্কা শরীফ জিয়ারত করে, তওয়াফ করে মদিনা শরীফে জিয়ারতে যাচ্ছে, খাদেমকে দয়ার নবী খবে দেখা চায়। বাঙ্গাল সে আবু বকর আসছে, সে আমার রওজা মুবারকের ভেতরে এক রাত থাকার পারমিশন দেয়া হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর আমার যে ঘরে আমার দয়ার নবীকে নিয়ে থাকতেন, যেখানে আমার নবী পাক এখনো আমাদের জন্য কাঁদছেন, ওই যে সুনানি জালি দিয়ে ঘিরা, হাজী সাহেবরা সব দেখেছেন তো, ওই ঘরটার ভেতরে কারো ঢোকার পারমিশন নাই। কথা বুঝে আসছেন? মুজাদ্দেদ জামান ঢুকে এক রাত থাকার চান্স পেয়েছিলেন, এটা অন্য কেউ পায়নি, আমার মুজাদ্দেদ জামান পেয়েছে। এক রাত ছিলেন তিনি, রাত্রিরে যখন গভীর হয়ে গেছে, এবারে দরুদ শরীফের ওজিফায় বসেছে, আমার নবীর উপর দরুদ পড়ছে, পড়তে 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 হঠাৎ করে রওজা মুবারকটা ভেতরটা পুরো আলোকিত হয়ে গেছে। দয়ান নবী রওজা মুবারক থেকে নূরের হাত বার করে বলেছিলেন, আবু বকর ধরো, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এই আবু বকরের হাতে হাত দিয়েছেন আমার ছোট হুজুর পীর কেবলা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর। ছোট হুজুরের হাতে হাত দিয়েছে আমার ওয়ালিদ পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলা। আমার আব্বা জানের হাতে হাত আমিও দিয়েছি। তাহলে কোথা থেকে কোথা আসছে বুঝতে পারছেন তো? বিশ্বাসে মিলাই, বস্তু তর্কে বহুদূর। 2-2.5 ঘন্টা ওয়াজ করব, আমার কোনো ভালো দিকটা নেবে না। একটা যদি মিস্টেক, ইচ্ছা নয় অইচ্ছাকৃত একটা ট্রাঙ্গা স্লিপ হয়ে যায়, সেটাকে নিয়ে যারা হুড়োহুড়ি করে তারা মনে হয় ফুরফুরে দাদা হুজুরের মুড়ি, তারা কি মনে হয় নবী প্রেমিক? না, এগুলো ধরে নিতে হয়। বাপ আদে ওদের কথা বাদ দেন, যে কথা বললে আল্লাহ খুশি হবে, যে কথা বললে রাসূল খুশি হবে, সেই দিকে আমরা আবার ফিরে আসি। আলে মদিনাওয়ালার শরীরে খুশবু, আমার নবী পাক যখন আম্মা জানের পেটে ছিলে তখনও প্রকাশ হয়েছে। আমার নবী যেখানে যেত খুশবু বহির হতে থাকতো। এ যুবকেরা, তরুণেরা সবাই কিন্তু পাবে না, যদি সবাই পেত। আমার নবী যখন আবু বকরকে নিয়ে গুহার মধ্যে ঢুকেছিল, তখন এই গুহার মাথার গোড়ায় এসে মুশরিকেরা দাঁড়িয়েছিল, খুশবু কিন্তু পাইনে। কেননা নবীর খুশবু পেতে গেলে ঈমানদার হতে হবে। এ যুবকেরা, তরুণেরা
ভাইরা, নিশ্চয়ই আপনারা ইতিহাস পড়ে দেখেছে আমার নবী পাককে যখন মক্কা তৎকালীন যারা নেতা ছিল, রাজ ক্ষমতার জোর যাদের হাতে ছিল, ভাই ইতিহাস বলছি, বলবো তো নাকি না আল্লাহর ওলি বলবো? আবু জেহেলকে আল্লাহর ওলি বলবো না রাজ ক্ষমতার লোক বলবো? তখন তো তারাতে রাজ ক্ষমতা ছিল ভাই। ইতিহাস বলছি না বলা যাবে না? বললে বলবো আরে সত্য কথা বলছি রে মূর্খ, ইতিহাস পড়, ইতিহাস পড়। আপনাদের মূর্খকে বলছি, বুঝতে পারছেন না? মূর্খকে বলছি, আপনারা মূর্খ। আল্লাহ শুকর আপনারা ইতিহাস জানেন, পড়তে না পারলেও শুনে শুনে ওলিয়া উলিয়া পীর মাশাইখদের থেকে আপনারা ইতিহাস শিখে গেছে। শিক্ষা তিন ধরনের। কয় ধরনের? বলুন 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 বলুন। প্রথম শিক্ষা কি? দেখে শিক্ষা। প্রথম শিক্ষা দেখে, বাচ্চারা মা বাপকে দেখে শেখে। দ্বিতীয় শিক্ষা শুনে। 3 নম্বর শিক্ষা পড়ে। আলহামদুলিল্লাহ আমাদের হয়তো পড়তে পারে না আমাদের ঘরের ছেলেরা, দেখে আর শুনে আল্লাহ কারে সব শিখে গেছি আমরা। ঠিক না বে ঠিক গো? আল্লাহ নবী যখন মক্কা জমিনে নারীদের অধিকারের নিয়ে কথা বলেছিল, আল্লাহ নবী যখন মক্কা জমিনে গরিবদের পক্ষে কথা বলেছিল, ইনসাফের পক্ষে কথা বলেছিল, ন্যায়ের পক্ষে কথা বলেছিল, রাষ্ট্রের পক্ষে কথা বলেছিল, জুলুমের বিরুদ্ধে বলেছিল, জেনার বিরুদ্ধে বলেছিল, লুটের বিরুদ্ধে বলেছিল, বদমাইশির বিরুদ্ধে বলেছিল, শরাবের বিরুদ্ধে বলেছিল, জালিমের বিরুদ্ধে বলেছিল। ওই সময়তে যাদের হাতে পাওয়ার ছিল তাদের নাম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। তারা আমার নবী পাককে একদিন জানে মারতে গেল, নবী পাকের ঘরটা ঘিরে ফেলেছিল। ইতিহাস আপনারা সবাই জানেন। সময় সংক্ষেপ দেয় তাড়াতাড়ি বলছি। আল্লাহ নবী তাদের সামনে দিয়ে গিয়েছিল, তারা কিন্তু দেখতে পাইনি। আজও মদিনার জমিনে নবী আছে, সবাই দেখতে পাবে না। যারা নবীর প্রেমিক তারা অবশ্যই মদিনায় গেলে আল্লাহ নবীকে দেখতে পায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, বড় ভাইজান হুজুর পীর কেবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার আলোচনায় আপনারা অখুশি হচ্ছেন, আমি আমার নেতার কথা বলবো না? আচ্ছা আমি যা কিছু বলছি আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট পেচ্ছেন না তো? কেন আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আপনারা আমার পীর আপনাদের ভালোবাসে, ঠিক না বে ঠিক গো? আমার আবু বকর বাংলা জমিনে তোমার আপনাদের দাদু দাদি আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে 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 এক আল্লাহ পাকের দাওয়াত দিয়েছিলেন, নবী পাকের সুন্নাতকে শিখিয়েছিলেন। এ বাংলা এলাকার মানুষ, ও হযরত সুলতান আলী হুজুরের মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। পুরোপুরা হযরত জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক এই বাংলা জমিনে ঘুরে 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 এমন করে বাড়ি বাড়ি কলিমা দাও, দ্বীন ইসলামে দাও, শরিয়াতে দাও, সুন্নাতে দাও দিয়েছিলেন। এই কষ্ট করতে 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 আমার আবু বকরের রক্ত লাল বাপটা কেটে পানি হয়ে গিয়েছিল। ডাক্তার রেস্ট নিতে বলেছিল। আমার আবু বকর কি বলেছিল? এ বাবা আবু জাফর শোনো না, কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে এ আবু বকর কি করেছো বলো, আমি তখন বলবো আল্লাহ আপনার দাস দাসীদেরকে আপনার হাবিবের সুন্নতের রাস্তা দেখাতে গিয়ে আমি আবু বকর লাল রক্তটাকে পানি বানিয়ে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই দাদা হুজুরের সিলসিলাকে কেউ যদি ক্ষতি করে আমরা মেনে নেব? বলুন মেনে নেব? সেদিন যেমন রাজ ক্ষমতা দিয়ে আমার নবীর বিরোধী করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আজকেও কিছু কিছু মানুষ রাজ ক্ষমতার জোরে আমার দাদা হুজুরের প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করছে, দাদা হুজুরের গ্রামে জোর করে জুলুম করছে, দাদা হুজুরের মুরিদদের উপরে অত্যাচার জুলুম করছে। যারা করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই, তাদেরকে সতর্ক হওয়ার জন্য বার্তা দিচ্ছি, না হয় আল্লাহর গজবের শিকার হবে। ফুরফুরার আবু বকর আব্বাস নয়, ফুরফুরা আবু বকর আব্বাস নয়, ওটা জামানার মুজাদ্দিদ। কত বড় বড় পাহাড় ধাক্কা মেরেছে দাদা হুজুরকে, ভেঙে চুরমার আল্লাহ করে দিয়েছে।
জানেন না ইতিহাস? অতএব দাদা হুজুরের প্রতিষ্ঠানগুলোকে, দাদা হুজুরের সিলসিলার মুরিদ ভক্ত অনুসারীদের উপরে একটা স্টিম রোলাবার চালাবার এক ধরনের পরিকল্পনা চলছে। তাই আমরা অন্য যত হক দল রয়েছে সবাইকে যেমন ভালোবাসি, সম্মান করি, তেমন আমরা মুজাদ্দেদ জামানকে অনুসরণ করি ও ভালোবেসে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।